দর্শক, রাজধানীর মোহাম্মদপুর গ্রাফিক্স আর্টস কলেজে বিরোধ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী পুলক। যাব তার কাছে। পুলক, মোহাম্মদপুর গ্রাফিক্স আর্টস কলেজে কি নিয়ে বিরোধ চলছে বা বিরোধ হয়েছে আমাদেরকে জানাবেন। ইশতিয়াক, কিছুক্ষণ আগে আসলে এখানে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগে এখান থেকে ঘটনাস্থল থেকে চলে গিয়েছে। যদি একটু প্রেক্ষাপটটি জানাতে চাই, আজ রাত 12টার কিছুক্ষণ পরে আসলে ছাত্রদলের যারা কর্মীরা রয়েছেন তারা এইখানে যে হলের যারা শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের মধ্যে কিছু তাদের কাছে অভিযোগ ছিল যে কিছু শিবির সন্দেহে তারা অনেকজনকে তারা পেয়েছিলেন, যেটা আসলে তারা তাদেরকে তারা হল থেকে তারা বিতাড়িত করেছেন, এরকম আমরা অভিযোগ আসলে আমরা পেয়েছি। এবং 12টার কিছুক্ষণ পরে আসলে তারা এই যে গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটটি রয়েছে সেখানে কিন্তু তারা বেশ কয়েকজন নেতাকর্মী মিলে কিন্তু সেখানে হল থেকে এইসব শিবির কর্মী যারা রয়েছেন তাদেরকে তারা সরে দিয়েছেন বলে তারা অনেক শিবির কর্মী যারা রয়েছেন তারা এবং পাশাপাশি অনেক শিক্ষার্থীরাও আসলে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অভিযোগ করছেন। এবং এর পাশেই এই যে গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটের পাশেই যে আসলে সিটি হাসপাতাল, সেখানে আসলে আমরা খোঁজ নিয়েছি। সেখানে আমরা আসলে সত্যতা পেয়েছি যে এখানে আসলে এখনো প্রায় 3 থেকে 4 জন শিক্ষার্থী ভর্তি রয়েছেন যারা আসলে আহত অবস্থায় রয়েছে। এবং তাদের অনেকেরই আসলে আমরা দেখেছি যে গায়ে হতাহতের চিহ্ন আমরা পেয়েছি, কারো একজনের আসলে আমরা পেয়েছি যার আঙ্গুল ভেঙে গিয়েছে। এর পাশাপাশি আসলে এখানে যে মোহাম্মদপুর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, এখানে পুলিশ আসলে কিছুক্ষণ আগে ঘটনাস্থল থেকে তারা ত্যাগ করেছেন। তারা এসে এখানে যে স্বাভাবিক অবস্থা বিরাজ করে তারপর এখান থেকে তারা ঘটনাস্থল থেকে ত্যাগ করেছেন। এবং পুলিশ এখনো পর্যন্ত কিছু পুলিশ এখনো এখানে পর্যন্ত মোতায়েন রয়েছে এবং তারা বলছেন যে এখনো যাতে কিছুক্ষণ পর বা কিছুক্ষণ পরপরে আসলে যারা ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছে এখানে কিন্তু শোডাউন বা র্যালির মতো করে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন, যাতে যারা তাদের যে আধিপত্যের যে বিষয়টি সেটি তারা দেখাচ্ছেন। এবং এর পাশাপাশি পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা বলছেন যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর রাতে এর মধ্যে না ঘটে সেজন্য তারা সোচ্চার রয়েছেন। তবে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে যখন ঘটনাটি ঘটেছিল তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও তারা কিন্তু কোনো ধরনের পদক্ষেপ তারা নেন নাই। যারা আসলে এখানে অধ্যক্ষ যারা রয়েছেন এই ইনস্টিটিউটের অধ্যক্ষ তারা বলেছেন, পুলিশের সদস্যরা বলেছেন যে অধ্যক্ষের আসলে পারমিশন না নেওয়া পর্যন্ত তারা ভেতরে প্রবেশ করবেন না। এবং ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তারা হলের ভিতর প্রবেশ করেছেন এবং যে ভিতরে যারা অধ্যক্ষ রয়েছেন কর্মরতরা যারা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলে যে এখানে যে আতঙ্কিত একটি অবস্থা ছিল সেইটি আসলে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছে। তো এই ছিল ইশতিয়াক আমার কাছে রাজধানী মোহাম্মদপুর থেকে সর্বশেষ। মোহাম্মদপুর গ্রাফিক্স আর্টস কলেজ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন শাহরিয়ার জামান পুলক।